আজকে আমরা জ্যামিতির দশম পার্টটি করব। আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। প্রথম প্রশ্নে বলেছে একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সেন্টিমিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আমরা যদি একটি ট্রাপিজিয়াম লক্ষ্য করি, এটা হচ্ছে একটি ট্রাপিজিয়ামের চিত্র। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু মানে এখান থেকে এখানে দূরত্ব যা, এখান থেকে এখানে দূরত্ব তাই, এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল। এর একটি হচ্ছে 9, তাহলে বড়টি 9, এর নাম ধরলাম আমরা এ, আর ছোটটি 7, তাহলে এর নাম বি। এটি এ, এটি বি। এর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা ধরুন আমরা এটা হচ্ছে উচ্চতা 8 সেন্টিমিটার। উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। ব্যাস, এই তো আপনার আগে বুঝতে হবে উচ্চতা কি আর সমান্তরাল বাহু বলতে কি বুঝিয়েছে, এই বাহু এবং এই বাহু। এরপর আপনার ক্ষেত্রফলের সূত্রে মান বসালেই আপনার অ্যান্সার চলে আসবে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। অনেকে এইচও বলে, উচ্চতাকে আবার ডিও বলে। উচ্চতা ডি দ্বারাও প্রকাশ পায়, এইচ দ্বারাও প্রকাশ পায়। আপনি এখানে ডিও বসাতে পারেন বা এইচও বসাতে পারেন। তাহলে এখানে হাফ, আর এর মান হচ্ছে 9 প্লাস বি এর মান 7, আর এইচ হচ্ছে 8। মাঝখানে দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কিন্তু পাবো, এটার সাথে এটা তো গুণ সম্পর্ক, 9 আর 7 16 গুণ 8। 2 দিয়ে যদি আমরা 8 কে কাটি তাহলে পাবো 4, 4 16 64। তাহলে এখানে ক্ষেত্রফল হবে আমাদের 64 বর্গ সেন্টিমিটার। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি 8 এবং 4 মিটার হলে ক্ষেত্রফল আছে 42 বর্গ মিটার হলে সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব কত। মানে এই যে সেই ধরনের আগের ট্রাপিজিয়ামটাই আমরা যদি ধরি, এটা একটি ট্রাপিজিয়াম, এর এক বাহু হচ্ছে 8, তাহলে এটা 8 সমান্তরাল আর কি, আর এক বাহু 4, এটা দুটো তো সমান্তরাল। আর এর উচ্চতা কিন্তু এখানে দেওয়া নাই। আর এই পুরো জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 42, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। আমাদের মধ্যবর্তী দূরত্ব চেয়েছে, মানে এখান থেকে এখানে দূরত্ব, মানে এই মধ্যবর্তী দূরত্বকে আমরা এইচ বা ডি দ্বারা প্রকাশ করি। এইচ বা ডি দ্বারা প্রকাশ করি। সেই এইচ বা ডি কিন্তু এখানে নেই, ডিও বলতে পারেন আপনি, এইচও বলতে পারেন। তাহলে আমরা যে কিছুক্ষণ আগে যে ক্ষেত্রফলটা শিখেছিলাম সেখানে কিন্তু সেই এইচ আছে। এখান থেকে কিন্তু আমরা এইচ এর মানটা বের করতে পারবো, কারণ বাদ বাকি সব মান কিন্তু দেওয়াই আছে। হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ সমান, এটা কিসের সূত্র? ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। তাহলে হাফ ইন্টু এর মান হচ্ছে এখানে আমাদের 8, আর বি এর মান হচ্ছে 4, আর এইচ এর মান আমাদের বের করতে বলেছে মধ্যবর্তী দূরত্বের, আর ক্ষেত্রফল আছে এখানে 42। এরপরে যদি আমরা এখানে 8 × 4 = 12 করি, আর এখানে এইচ সমান 42, 2 দিয়ে কাটলে হবে 6, তাহলে এখানে থাকবে 6h সমান 42। আপনি যদি এইচ কে এখানে রেখে দেন, ওই পাশে গেলে হবে ভাগ, 6 × 7 = 42। তাহলে এইচ কত পাচ্ছি আমরা? 7। তাহলে এখানে অ্যান্সার হবে এই খ নম্বর 7 মধ্যবর্তী দূরত্ব। এই প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, একটি পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত। এখানে পঞ্চভুজের যে অনেকগুলো কোণ থাকে, সেই কোণের মোট সমষ্টি কত সেটা আমাদের বের করতে বলেছে। এখানে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব পঞ্চভুজের কোণের সমষ্টি বের করার জন্য, 2n - 4। জাস্ট এই সূত্রটা আপনার মনে রাখতে হবে, 2n - 4 সমষ্টি বের করার জন্য। এখানে n হবে পঞ্চ মানে 5, পঞ্চ মানে 5, তাহলে n এর জায়গায় আপনি জাস্ট 5 বসাবেন, -2 করবেন, তাহলে 5 দুগুণে 10 - 4 কত পাচ্ছি আমরা? 6। তাহলে এই 6টা কি? এই 6টা হচ্ছে সমকোণ। এখানে সমকোণে বের হবে 6 সমকোণ। তাহলে আমরা সবাই জানি এক সমকোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে 6 সমকোণ 90 × 6, 6 নং 54।
তাহলে 540 ডিগ্রি অ্যান্সার হবে এই গ নম্বর 540 ডিগ্রি। এখানে বলেছে পঞ্চভুজের কোণের সমষ্টি। আবার বলতে পারে পঞ্চভুজে কয়টি সমকোণ থাকে, তাহলে আপনি কি করবেন এই পর্যন্ত বের করবেন যে 6টি সমকোণ থাকে। পঞ্চভুজ বাদে এরকমও থাকতে পারে যে 12 বাহু বিশিষ্ট, এখানে তো 5টা বাহু, 12 বাহু বিশিষ্ট কোণের সমষ্টি কত? 12 বাহু বিশিষ্ট, এখানে 12 থাকতো, 12 এখানে 12 থাকতে পারতো, 12 বাহু বিশিষ্ট কোণগুলোর সমষ্টি কত? তখন আপনি কিন্তু একই সূত্র ব্যবহার করবেন। কি করবেন? 2n - 4, তাহলে 2 * n এর মান হবে তখন 12 - 4, তাহলে 12 দুগুণে 24 - 4 কত? 20। তাহলে 12 বাহু বিশিষ্ট একটি চতুর্ভুজের মানে একটি 12 বাহু বিশিষ্ট একটি বহুভুজের, সরি চতুর্ভুজ না, এটা তো বহুভুজ, 12 বাহু বিশিষ্ট একটি বহুভুজের ভেতরে কয়টি কোণ থাকে? 20টি সমকোণ থাকে। তাহলে একটি সমকোণের মান 90 ডিগ্রি হলে 20টি সমকোণের মান কত হবে? 90 গুণ 20, 9 দুগুণ 18, আর 2টা শূন্য বসে যাবে, তাহলে 1800। তাহলে এখানে কতগুলো মানে কোণ আছে? 20টি সমকোণ আছে এবং সমষ্টি হচ্ছে গিয়ে 1800 ডিগ্রি। সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? আমরা প্রথমে একটি এক্সাম্পল দেখি যে সুষম ত্রিভুজ, সুষম ত্রিভুজ, ত্রিভুজ এটা বলতে আমরা বুঝি কিন্তু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? আমরা আগে দেখি সুষম ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ কত। এই ধরুন এটা আগে আমাদের জানতে হবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে একটি সমবাহু ত্রিভুজ যার 3 বাহু সমান, এর বহিস্থ মানে বায়রা, এই যে বায়রা যে কোণটা থাকে এই কোণের মান কত? যদি সুষম ত্রিভুজের বহিস্থ কোণ এর মান বের করতে বলে, বহিস্থ কোণের মান যদি বের করতে বলে, তাহলে আপনি একটি সূত্র অ্যাপ্লাই করবেন, 360 ভাগ হচ্ছে বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা। তাহলে এখানে কয়টি বাহু? 3টি বাহু, তাহলে 360 ভাগ 3, কাটাকাটি যদি আমরা করি তাহলে পাবো আমরা 3 বারং 36, তাহলে 120 ডিগ্রি। প্রশ্নে যদি আসে সুষম ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? 120 ডিগ্রি। তাহলে সুষম চতুর্ভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? সুষম চতুর্ভুজের বহিস্থ কোণের পরিমাণ, বহিস্থ কোণ এর পরিমাণ যদি আমরা বের করতে যাই, আমরা কি করব? 360 কে চতুর্ভুজ, তাহলে বাহু কয়টি? 4টি, এই যে সূত্র, তাহলে আমরা এখানে 4 বসাবো। এবার কাটাকাটি করি, 4 নং 36, তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর প্রশ্নে বলেছে সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত, তাহলে এটা আমরা কিভাবে বের করব? এখানে জাস্ট এই সূত্র 360 কে আমরা পঞ্চম ভুজ মানে 5, তাহলে 5 দ্বারা আমরা ভাগ করব। তাহলে 36 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 7 35 থাকবে 10, 5 দুগুণে 10, তাহলে 72 ডিগ্রি। এখানে সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর, 72 ডিগ্রি। আবার প্রশ্নে সুষম পঞ্চভুজ না হয়ে সুষম দশভুজ হতে পারে, দশভুজ, সুষম দশভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? তখন কি করবেন? 360 কে আপনি জাস্ট 10 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে কত হবে? 36 ডিগ্রি। তাহলে এটা তো গেল বহিস্থ কোণ। যদি আমরা অন্তস্থ কোণ বের করতে যাই, অন্তস্থ কোণ, এই ধরনের এই কোণটার কথাই ধরলাম, এই অন্তস্থ কোণ, এই অন্তস্থ কোণ বের করতে গেলে আপনি কি করবেন? এই দুইটা কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি, কারণ এটা একটি সরল রেখায় অবস্থিত। তাহলে এটা তো বহিস্থ কোণ, বহিস্থ কোণকে আপনি 180 ডিগ্রি দিয়ে যদি বিয়োগ করেন, তাহলে কিন্তু আপনি আবার অন্তস্থ কোণ পাবেন 144 ডিগ্রি। আবার বহিস্থ কোণ আপনি কিভাবে পাবেন? যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে, বহিস্থ কোণ, অনেক সময় প্রশ্ন অন্তস্থ কোণ যদি দেওয়া থাকে, অন্তস্থ কোণ যদি দেওয়া থাকে, তাহলে আপনি কি করবেন? 180 ডিগ্রি মাইনাস অন্তস্থ
কোণ দিয়ে বিয়োগ করবেন। এখানে 180 ডিগ্রি মাইনাস অন্তস্থ 140, তাহলে কত? 36 ডিগ্রি। এই দুইটা বিষয় কিন্তু আপনারা মাথায় রাখবেন যে একটি সরলরেখা কিন্তু 180 ডিগ্রি, তাহলে এটা বাইরে থাকলে বহিস্থ আর ভিতরে থাকলে অন্তস্থ। অনেক সময় বহিস্থ কোণের মান দেওয়া থাকলে অন্তস্থ কোণের মানটা বের করতে বলে, আবার অন্তস্থ কোণের মান যদি দেওয়া থাকে বহিস্থ কোণের মানটা বের করতে বলে। সেখানে আপনি অন্তস্থ কোণে কি করবেন? 180 সাথে বহিস্থ বিয়োগ করবেন, আর বহিস্থ কোণ বের করতে মানে অন্তস্থ কোণ করতে গেলে কি করবেন? 100 সাথে বহিস্থ বিয়োগ করবেন, আর বহিস্থ বের করতে গেলে 180 সাথে অন্তস্থ বিয়োগ করবেন। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? এখানে আমাদের বাহুর সংখ্যা বের করতে বলেছে। আমরা যে কিছুক্ষণ একটা সূত্র শিখেছিলাম সেখানে কিন্তু বহিস্থ কোণ বের করেছিলাম। বহিস্থ কোণের একটি সূত্র ছিল বহিস্থ কোণ যদি বের করতে যাই তখন আমাদের 360 ভাগ বাহুর সংখ্যা। এই সূত্রে কিন্তু এই যে বাহুর সংখ্যাটা কিন্তু আমাদের আছে। এই বাহুর সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে কি প্রয়োজন? বহিস্থ কোণ। আর বহিস্থ কোণ আমরা যদি বের করতে যাই আমরা কি করতে পারি? বহিস্থ কোণ বের করার সূত্র হচ্ছে এই কিছুক্ষণ আগে 180 বিয়োগ অন্তস্থ। অন্তস্থ কত? 120 ডিগ্রি। তাহলে বহিস্থ এখানে 60 ডিগ্রি। সেই 60 ডিগ্রি তো আমরা এখানে বসাই, 360 এখানে রাখি, আর বাহুর সংখ্যা। বাহুর সংখ্যা। তাহলে 60 গুণ বাহু বা বাহুর সংখ্যা সমান 360। তাহলে বাহুর সংখ্যা সমান 360 ভাগ 60। 0 কাটা 6 × 36, তাহলে 6। তাহলে বাহুর সংখ্যা এখানে কয়টি? 6টি। এভাবে কিন্তু আমরা বাহুর সংখ্যা বের করতে পারি। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।